হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য ধর্মের সকল মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের প্রেম, ভালোবাসা, মহব্বত, স্বামী স্ত্রীর সম্পর্ক এবং বশীকরণের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা তকবির আপনাদেরকে শেখাবো। এটা কোরআনী একটা আমল। এই আমলের দ্বারা আপনারা যে কোনো ব্যক্তি আপনারা এই সমস্ত সমস্যা থেকে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে অবিশ্বাস বা বাটপাড়ির মতো কোনো কিছু নেই। এটা সম্পূর্ণ পবিত্র কোরআনের একটি আমল। যদি সহি সালামতে সঠিকভাবে আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি কামিয়াবি হবেন এবং আপনি সফলতা লাভ করবেন। যদি বিশ্বাস এবং পবিত্র কোরআনের প্রতি আস্থা আপনার না থাকে তাহলে ভিডিওটা আপনি এই মুহূর্তে স্কিপ করেন, ভিডিও থেকে বেরিয়ে যান, কোনো সমস্যা নাই। আর পরিপূর্ণ ইয়াকিন এবং মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআনের প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটা আপনার জন্য। কারণ আমি সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলতেছি না, এখানে কোরআনের একটি আয়াত সম্পর্কে একটি আয়াত নিয়ে এবং একটা নকশা আছে, যে নকশা সম্পর্কে আলোচনা করব। দুটা আমলই হচ্ছে পবিত্র কোরআনের একটি আমল। তো যাই হোক, এই আমলগুলো যদি সঠিকভাবে আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনার কাজ হবে ইনশাআল্লাহ। 100% কাজ হবে, কোনো সন্দেহ নাই। অবশ্যই সঠিকভাবে যদি আপনারা কাজে লাগাতে পারেন কোনো প্রকার ভুল নেই। এই কাজ সঠিকভাবে করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসুন এই কাজটা আপনি কিভাবে করবেন। এই একটা কাজ, আপনি এটা প্রথম যে তকবিরটা রয়েছে এখানে, এই তকবিরটা আপনারা ডিমের উপরে করতে পারবেন। আমি অসংখ্য অগণিত বার করেছি, মহান আল্লাহ তাআলা কখনোই এই কাজ থেকে আমাকে এই কাজে নিরাশ করেননি, যার ফলে আমি তকবিরটা আপনাদের মাঝে দিচ্ছি। অনেকে আছেন যারা তান্ত্রিক, কবিরাজ, ফকিরদের কাছে তাদের দ্বারস্থ হতে হতে বিরক্ত হয়ে গেছেন, কাজ হয় না। কারো হাত যশ, কারো মুখ যশ, কারো কপাল যশ। আল্লাহ তাআলা কার কখন কোথায় কিভাবে মুক্তি দান করবে সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। আর অনেক লোক আছে যারা কবিরাজদের দ্বারস্থ হতে চান না বা তান্ত্রিকদের কাছে যাইতে চান না মান সম্মানের ভয়ে। অনেক সংসারে অনেক অশান্তি লেগে আছে, কিন্তু অশান্তি থেকে বেরোতে পারতেছেন না, কারো সাহায্যও নিতে পারতেছেন না বা এরকম সামর্থ্য নেই। শুধু তাদের উদ্দেশ্যে, তাদের কথা বিবেচনা করে আমি আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমি দিলাম। এই ভিডিওর দ্বারা আপনারা অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসুন আমি নিয়ম সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে ডিমের উপরে এই নকশাটা তৈরি করা। কিভাবে করবেন নিয়মটা দেখেন। নিয়ত তাবিজটি মুরগির ডিমের উপর লিখিয়া গরম ছাইয়ের ভিতরে রাখিয়া দিবে, যেন ডিমটি পুড়িয়া না যায়। আল্লাহর রহমতে অবাধ্য স্ত্রী বাধ্যগত হবে। আর এই যে ফলানের জায়গায়, অর্থাৎ এই যে এখানে ফালান আছে, ফালান বিনতে ফালান, এখানে এই ফালানের জায়গায় অবশ্যই আপনি যে মেয়েকে বাধ্য করবেন সেই মেয়ের নাম লিখবেন। এখানে মেয়ের মায়ের নাম বিনতে দেওয়ার পরে মেয়ের মায়ের নাম দিবেন, ঠিক আছে? মেয়ের মায়ের নাম দিবেন। এখানে আলা হুব্বে, এই যে আলা হুব্বে দেওয়ার পরে আপনি ছেলের নাম, ছেলের বাবার নাম দেন, ঠিক আছে? এভাবে আপনাকে তকবিরটা করতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ তাবিজ। এই তাবিজটা ডিমের উপরে অঙ্কন করতে হবে, এখান থেকে শুরু করে এখানে শেষ, লাম থেকে শেষ, ঠিক আছে? এখন আসেন, এই যে তকবিরটা যে করবেন, এই তকবিরটা হালালভাবে করেন, হারাম কাজে ব্যবহার করেন না। এটা স্বামীকে বাধ্য করতে পারবেন, স্ত্রীকে বাধ্য করতে পারবেন, ভাই বোনকে বাধ্য করতে পারবেন, যে কারো উপরে এই তকবির করতে পারবেন, কিন্তু হালাল হতে হবে, ঠিক আছে? হালাল অবস্থায় যদি আপনি এই কাজটা করেন সঙ্গে সঙ্গে কাজ করবে ইনশাআল্লাহ। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনের এই আমলটা করা মাত্রই কাজ হয় ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কাজটা,
স্ত্রী মহাব্বত বাড়াইবার জন্য, মানে স্বামী স্ত্রীর মহাব্বত তো এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটার জন্য কোনো তকবীরের প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী কিছুগুলো চলাফেরার ভিতরে মানে মহান আল্লাহ তাআলা কিছু নিদর্শন দিয়েছেন, আল্লাহ রাসূল কিছুগুলো নিদর্শন দিয়েছেন, এগুলো যদি আমরা ফলো করি তাহলে স্বামী স্ত্রীর ভিতরে কখনোই ঝগড়া বা মনমালিন্য হবে না। আর মনমালিন্য একটু হওয়া স্বাভাবিক, কারণ আমাদের আদি পিতা থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত তাদের ভিতরেও মতরক্ষ ছিল, তাদের ভিতরে একটু রাগ বেরাগ ছিল। আরে ভাই, এটা তো হবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই রাগটা যেন ঝগড়ায় পরিণত না হয়, সেই রাগটা যেন শত্রুতায় পরিণত না হয়, ঠিক আছে? এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যদি মহাব্বত তৈরি করতে চান, এই তকবিরটা আপনারা করবেন। নিয়ত নকশাটি কাগজে লিখিয়া কবজ বানাইয়া স্ত্রীর গলায় বাঁধিয়া দিবে, আল্লাহর রহমতে মহাব্বত বাড়িয়া যাইবে। তাবিজটি পরীক্ষিত এবং ফলদায়ক। এখন হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আমার স্ত্রী কথাই শুনে না, তার গলায় আবার তাবিজ দিব কিভাবে? যদি পরামর্শ সাপেক্ষে যদি দেখা যাচ্ছে প্রচণ্ড ঝগড়া বিবাদ হচ্ছে, প্রয়োজনে আমার ভিডিওতে তাকে দেখান আপনার সংসারটাকে যদি নূরের সংসার, যদি একটা জান্নাতি সংসার, জান্নাতের বাগান বানাতে চান, তাহলে এই ভিডিওটা দেখেন এবং স্বামী স্ত্রী উভয় কাজটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনাদের ভিতরে অত্যন্ত গভীর থেকে গভীরতম মহাব্বত, মায়া মহাব্বত আল্লাহ তাআলা দান করবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।